আসসালামু আলাইকুম। আপনারা দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন যে বিমান বাহিনী নিয়োগটা কবে প্রকাশ করা হবে। সেই বিমান বাহিনী নিয়োগটা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম এলসি টেকের পক্ষ থেকে। আপনারা এখানে ধৈর্য সহকারে আমার ভিডিও দেখবেন। এখানে আমি আলোচনা করব যে আপনারা কত বছর হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা এবং আপনাদের জিপিএ গ্রেড এবং আপনাদের হাইট, উচ্চতা, ওজন এবং বয়স সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। চূড়ান্তভাবে আপনারা মাঠ পর্যায়ে যাবেন, এ টু জেড সব কিছু আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করব। বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট হিসাবে যোগ দিন। 93তম বিএফ কোর্সে নিয়োগ বিজ্ঞপ্তি। শিক্ষাগত যোগ্যতা বলতে বোঝানো হয়েছে যাদের শাখায় জিপিএ উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ 4.5 এবং পদার্থ গণিত ন্যূনতম লেটার গ্রেড এবং তারাই শুধু এখানে আবেদন করতে পারবেন। ইঞ্জিনিয়ারিং পোস্টে পড়ছেন, অবশ্যই তাদেরকেও উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখা চতুর্থ বিষয় ব্যতীত ন্যূনতম জিপিএ 4.50 এবং পদার্থ রসায়ন লেটার গ্রেড এ থাকতে হবে, তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং এখানে লেভেল বোঝানো হয়েছে ও লেভেলের পদার্থ এবং গণিত সহ কমপক্ষে 5টি বিষয় ন্যূনতম লেটার গ্রেড বি এবং এ লেভেলের পদার্থ গণিত এবং ন্যূনতম লেটার গ্রেড বি থাকতে হবে, তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এটিসি এখানে উভয় পরীক্ষার ক্ষেত্রেও একই সেম 4.50 পদার্থ গণিত এবং লেটার গ্রেড এ থাকতে হবে, তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। যোগ্যতা বলতে বোঝানো হয়েছে অবশ্যই আপনাদেরকে বাংলাদেশের নাগরিক হতে হবে, তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং বৈবাহিক অবস্থা বলতে বোঝানো হয়েছে অবশ্যই আপনাদেরকে অবিবাহিত হতে হবে, তালাক প্রাপ্ত নয়। এখানে বোঝানো হয়েছে যারা আপনারা অবিবাহিত আছেন তারাই শুধু এখানে আবেদন করতে পারবেন এবং যারা হচ্ছে ডিভোর্স হয়েছে তালাক প্রাপ্ত তারা এখানে আবেদন করতে পারবেন না। আর এখানে বয়স ধরা হয়েছে 16 বছর 6 মাস হতে 22 বছর হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং 21শে ডিসেম্বর 2025 তারিখে বয়সের ক্ষেত্রে হলফনামা গ্রহণযোগ্য নয়। এখানে উচ্চতা বলতে বোঝানো হয়েছে কমপক্ষে 64 ইঞ্চি হতে হবে এবং মহিলাদের ক্ষেত্রে 64 ইঞ্চি, অন্যান্য কমপক্ষে 62 ইঞ্চি হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে বুকের মাপ ছেলেদের ক্ষেত্রে হতে হবে 32 ইঞ্চি আর এবং মেয়েদের ক্ষেত্রে হবে 28 ইঞ্চি, তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে ওজন ধরা হয়েছে বয়স ও উচ্চতা অনুযায়ী ওজনটা হতে হবে এবং চোখের দৃষ্টি থাকতে হবে 6/6 হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে প্রার্থীর জন্য অযোগ্যতা অন্যান্য শর্তাবলী আপনারা এখানে ভালো করে দেখে নেবেন। এখানে বলা হয়েছে সেনা, নৌ, বিমান বাহিনী অথবা অন্য কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত, অপহৃত, স্বেচ্ছাসেবক অবসর গ্রহণ তারা শুধু এখানে আবেদন করতে পারবেন না। এবং প্রশিক্ষণ ক্ষেত্রে বাংলাদেশি মিলিটারি একাডেমিতে 10 সপ্তাহের বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে 3 বছর মেয়াদী প্রশিক্ষণ শেষে ফ্লাইং অফিসার পদটিতে নিয়মিত কমিশন প্রদান করা হবে এবং কমিশন প্রার্থীদের পরবর্তীতে 1 বছর সহ মোট 4 বছর মেধা স্নাতক সমান ডিগ্রি প্রদান করা হবে। প্রশিক্ষণ শেষে অর্জিত ডিগ্রি হবে। আর বিশেষ সুবিধা বলতে বোঝানো হয়েছে এখানে আপনারা ভালো করে দেখে শুনে নেবেন। হুঁশিয়ারি বলতে এখানে আপনাদেরকে যে নির্দেশগুলো দিছে সেই নির্দেশটা এখানে আপনারা ভালো করে পড়বেন। যেমন সৎ ব্যক্তির সাথে যোগাযোগ বা আর্থিক লেনদেন প্রতারিত হবেন না। বিমান বাহিনীতে ভর্তি প্রক্রিয়ার কোনো প্রকার সুপারিশ বা অবৈধ লেনদেন দ্বারা সফলতা পাওয়ার সুযোগ নেই। যে কোনো সুপারিশ তহবিলের প্রার্থীর অযোগ্যতা হিসেবে গণ্য হবে। এখানে যারা আবেদনটা করবেন অবশ্যই আপনারা অনলাইনে আবেদনের বয়সসীমা 15 মে হতে সেপ্টেম্বর 2025 এই তারিখের মধ্যে আপনারা চূড়ান্তভাবে আবেদনটা করে নেবেন। আবেদন করতে পারেন না অবশ্যই আমার ভিডিও স্ক্রিনে নাম্বারটা দেওয়া আছে, এখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর এখানে পরীক্ষার তারিখগুলো দেওয়া আছে, আপনাদের ওই SMS এর মাধ্যমে জানানো হবে। এবং পরীক্ষায় অংশগ্রহণের সকাল 8 ঘটিকার মধ্যে প্রার্থীদের অবশ্যই উপস্থিত থাকতে হবে। যাদের পরীক্ষার SMS আসবে তারা অবশ্যই 8টার মধ্যে মাঠের মধ্যে উপস্থিত থাকতে হবে। সকলকে ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। এলসি টেকের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আমার ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এই চ্যানেলে সরকারি ও বেসরকারি চাকরির আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। এই ভিডিওটা দেখে যদি আপনার যদি উপকারে আসে অবশ্যই আপনারা বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং লাইক করবেন। আপনারা যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। সকলকে ধন্যবাদ।